রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলেছি। আজকে আমি বানাবো কুমড়ো ফুলের বড়া। দেখুন বন্ধুরা, আগের থেকে আমি আমাদের এখানে কুমড়ো গাছ হয়েছে, আমি কুমড়ো গাছ লাগিয়েছি। 4টে ফুল হয়েছিল, তা আমি আগের থেকে তুলে নিয়েছি। মিসকা আর আমি তো তুলতে যেতে পারবো না, ওই জন্য আমি আর মিসকা তুলে নিয়ে রেডি হয়ে চলে এসেছি। এবারে আমি কুমড়ো ফুলের বড়া বানাবো, মিষ্টি বড়া বানাবো। দেখুন বন্ধুরা, তার জন্যে চলো উনুন ধারে চলে যাই। দেখুন বন্ধুরা, এই কুমড়ো ফুলগুলো আমি তুলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। কুমড়ো ফুলের মধ্যে মিষ্টি মতো ভাব থাকে, তো ওই জন্যে পিঁপড়ে উঠেছে। আমি এখানে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে আমি কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিই, আমি এইভাবে কেটে নেব। এগুলো ডাঁটিগুলো আমি সব বাদ দিয়ে দেব। দিয়ে ফুলটাকে এইভাবে আমি, এর ভিতরে একটা ফুল আছে, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে 4টেই আমার গাছে ফুটেছিল, সেই 4টে দিয়েই আপনাদেরকে দেখাবো কেমন মিষ্টি ফুলের বড়া হয়। দেখুন এখানে পিঁপড়ে ভর্তি হয়ে গিয়েছে এই ফুলের মধ্যে। আমি এখানে পরিষ্কার করে রেখেছিলাম, তাও পিঁপড়ে ভর্তি হয়ে গিয়েছে। এবারে আমি দেখুন, আমি এইভাবে 4টেই আমি রেডি করে নিয়েছি। এখানে আমি অল্প সামান্য ময়দা নিয়েছি। এখানে আমি ময়দা দিয়েই এই বড়াটা বানাবো। অল্প একটু লবণ দিয়ে দিলাম, অল্প সামান্য কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে আমি দেখুন বন্ধুরা, চিনির গুঁড়ো নিয়েছি একটুখানি। এখন বর্ষাকাল তো একটুখানি হয়ে গেছিলো, লেগে গেছিলো, তার জন্য আমি চিনির গুঁড়ো দিয়ে এবারে অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন আর কিছুই লাগবে না, অল্প উপকরণে আমার এই কুমড়ো ফুলের মিষ্টি বড়া রেডি হয়ে যাবে। দেখুন আমি এইভাবে নিয়েছি, নিয়ে এই ব্যাটারটাকে বানিয়ে সাইড করে 5 মিনিট রাখবো। এর মধ্যে আর কিছুই লাগবে না। এখানে মিষ্টি কুমড়ো ফুলের বড়া দারুণ লাগে খেতে। এখানে বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলতে পারবে মিষ্টি কুমড়ো বড়া। আমার প্রয়োজন মতোই আমি নিয়েছি, আর তোমাদের প্রয়োজন মতোই নিও। আর এখানে আর অন্য কিছু কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখানে আর একটুখানি আমার জল লাগবে। এখানে বেসন দিয়েও অনেকে বানায়, কিন্তু মিষ্টি তো এখানে ময়দা বা আটা দিয়ে বানালে আরও খেতে খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি উনুন ধারে চলে যাব। দেখুন বন্ধুরা, আমি এখানে গ্যাসের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছি। আমি এখানে সরিষার তেল নিয়েছি, তোমরা চাইলে রিফাইন অয়েলও নিতে পারো, কিন্তু আজকে আমি সরিষার তেল দিয়েই বানাবো এই যে মিষ্টি বড়াটা। বন্ধুরা, আমি এখানে এবারে এর মধ্যে এইভাবে লাগিয়ে নেব। প্রথমে এক পিঠ লাগিয়ে নেব, তারপরে আর এক পিঠ এইভাবে লাগিয়ে নেব, নিয়ে এইভাবে আমি রোল করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে নিয়ে আমি এবার তেলে দিয়ে ভেজে নেব। দেখুন দেখুন এইভাবে প্রথমে আগে ভিতর পিঠটা লাগিয়ে নেব, তারপরে এইভাবে দিয়ে এরম রোল করে নিয়ে তেলে ভেজে নেব। দেখুন সবগুলো আমি এইভাবে দিয়ে দেব। একবার হলেও এরকম মিষ্টি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করে খুব সুন্দর লাগবে। দেখুন না, মিসকা চেঁচাচ্ছে। দেখুন বন্ধুরা,
আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা আমার সাপোর্ট করো, আমার পাশে থাকো। তোমরা আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। দেখুন আমার সবগুলো দেয়া হয়ে গিয়েছে। এবারে আমি এক পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি এইভাবে উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে মিষ্টি পকোড়াও বলতে পারো। এইভাবে একবার হলেও বাড়িতে একটা দুটো চারটে যেমন ঝাড় গাছে, এখন বর্ষাকাল তো কুমড়োর ফুল ফুটবে, বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হবে আর খেতে খুব সুন্দর লাগে। একটু মিষ্টি মিষ্টি, ছাড়া মিষ্টি পছন্দ করে না, এর মধ্যে একটু চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো হবে, অল্প চিনি দিয়ে, আর ওইভাবে বানালেও খুব সুন্দর লাগবে। আমাদের বাড়িতে একটু মিষ্টি পছন্দ করে, ওই জন্যে আমি মিষ্টি দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কেমন হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন না, মিসকার গরম হচ্ছে, মিসকা চেঁচাচ্ছে, বাবাকে ডাকছে। দেখুন বন্ধুরা, আমার এখানে হয়ে গিয়েছে এই কুমড়ো মিষ্টি বড়া, কুমড়ো ফুলের মিষ্টি বড়াটা আমার হয়ে গিয়েছে। আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, সাবস্ক্রাইব করে দিও। এরম নতুন নতুন রেসিপি পেতে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকম ভিডিও পেতে তোমাদের কাছে আবার বলছি, তোমরা না একটু সাপোর্ট করলে আমি কিছুই করতে পারবো না। তোমরা আমার মিসকার রান্নাঘরে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো